৩ বছর খুঁজে না পেলে মাইকেল মারা গেছেন ভেবে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছিল পরিবার। ছেলে হারানোর শোক নিয়ে মারা গেছেন বৃদ্ধ বাবাও। শেখ হাসিনার পতন হলে ৫.৫ বছর পর আয়নাঘর থেকে মুক্তি পেয়ে বাড়ি গিয়ে দেখেন তছনছ হয়ে গেছে পুরো পরিবার। আয়নাঘরে তার দুঃসহ জীবনের কথা তুলে ধরছেন মাইদুর রহমান রুবেল। শুধুমাত্র রাজনৈতিক ভিন্নমতের কারণে ২০১৯ সালের ৯ এপ্রিল রাজধানীর কল্যাণপুর থেকে সাদা পোশাকধারী কিছু লোক তুলে নিয়ে যায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর তৎকালীন মুখপাত্র মাইকেল চাকমাকে। গাড়িতে তুলে চোখে কালো কাপড় বেঁধে জমটুপি পরিয়ে নিয়ে যাওয়া হয় নির্জন স্থানে। এরপর দীর্ঘ ৫ বছরেরও বেশি সময় আর দেখেননি দিনের আলো। তরকারিতে অতিরিক্ত লবণ কিংবা মরিচ দেয়ায় ১ বছর শুধু সাদা ভাত খেয়ে কাটিয়েছেন বলেও জানান মাইকেল। আমি একবার বলছিলাম আমার তো গ্যাস্ট্রিক মাঝে মাঝে বাড়ে। ওই কথা বলার পর তারা এমনভাবে রেড চিলি পাউডার ব্যবহার শুরু করলো, একেবারে লাল টকটকে করে রান্না করতো, মুখে দেওয়া যায় না, কিছুদিও খাওয়া যেত না। আর তরকারি তো মুখে আনা যায় না কোনো রকম। কোনো সময় আমি ওই যে মাংসের টুকরা একটু ধুয়ে নিলে খাওয়া যায়। মাংসের ভিতরে দেখলাম খুব সহজে মরিচ ঢুকে না, কিন্তু লবণ ঢুকে। তো এগুলো ধুয়ে খেলে একটু খাওয়া যায়, কিন্তু সবজি অন্য কিছু ডাল একদম কেনা যায় না। বছরের কাছাকাছি হবে, শুধু ভাতটা খেতাম। এইভাবে তারা খাবার নিয়ে অত্যাচার করতো। আপনি যখন যেটা বলবেন উল্টো তারা করে। মিষ্টিগুলো যখন দেওয়া শুরু করবে, এটা কোনো সময় ২-৩ মাস খাওয়ায়। লাউ যখন দেবে, লাউ খাওয়াবে কমপক্ষে এই ১-১.৫ মাস। আজকে একটু লবণ ঠিক আছে বললে তারা লবণ ছাড়া তরকারি দেবে। লবণ একটু কম হয়েছে, তখন এমন লবণ দেবে আপনি খেতে পারবেন না। আমার তো মাঝখানে আমি একদম মরে যাবো এরকম হয়েছে। ছিলেন শেখ হাসিনা সরকারের গোপন বন্দিশালায়, যা আয়নাঘর নামে পরিচিত। সেখানে যত রকমের কষ্ট দেয়া যায় তার সবটুকুই দেয়া হয়েছে মাইকেল চাকমাকে। তারা আমাকে একবার বলেছিল, এখানে যদি আমরা তোমাকে ৩০ বছর রাখি, এই দুনিয়ার কারো সাধ্য নাই এই জায়গা থেকে তোমাকে বের করে নেবে। তো পরে আমি চিন্তা করলাম, আসলে কি তারা ৩০ বছর রাখবে আমাকে এখানে? যদি ৩০ বছর হয় তখন তো আমার বয়স তো প্রায় শেষ, আমি তো আর নাই। তখন আমাকে সে বলে, ৩০ বছর কি তুমি বাসবা এখানে? আমি কিছু বলি নাই। তাহলে আমি চিন্তা করলাম, হয় সেটা আওয়ামী লীগ সরকারকে হয়ে যেতে হবে, আর না হয় আমার বয়স যদি ৭৫ এরকম বা ৮০-র কাছাকাছি, তখন হয়তো আমি ছাড়বে। এর মধ্যে যদি আমি না মারা যাই। শারীরিকভাবে নির্যাতন করা না হলেও নির্জন কারাবাসের সময় এতটাই বিভীষিকাময় ছিল যে মনে হতো কবরের ভেতর বসবাস করছেন। ৪ দেয়ালে ঘেরা ছোট্ট রুমে ছিল না কোনো জানালা। একজন মানুষকে একদম মৃত্যুপুরীতে রেখে একদম, এটা তো নরকের সাথে আরও বেশি খারাপ। মানে একজন মানুষ সে জীবিত আছে, কিন্তু সে তো একদম মৃত মানুষের মতো। তাকে সে না আলো দেখতে দেয় না, বাতাস স্বাভাবিক বায়ু প্রবাহ সেখানে নাই। এটা লাইট ফ্যান থাকে, কিন্তু ফ্যান তাদের মতো করে ফ্যানগুলো দেয়া। এটা যে থাকবে তার জন্য এতে কোনো সুবিধা অসুবিধার কোনো ইয়ে নাই। তারা নিজেদের মতো করে দেয়। এটা হচ্ছে তাদের শব্দযন্ত্র। ফ্যান দেখতে, কিন্তু অত্যাচারের, মানে এটা একটা অত্যাচারের হাতিয়ার ফ্যানটা। বাতাস আছে, কিন্তু বাতাস চলে যায় অন্যদিকে, গরমে থাকাও যায় না। মাইকেল মারা গেছেন ভেবে তার অন্ত্যেষ্টিক্রিয়াও সম্পন্ন করেছিল পরিবার। ছেলে হারানোর শোক নিয়ে মারা যায় বাবা। তবুও তারা অপেক্ষা করতে লাগলো অনেক বছর, প্রায় ৩ বছর অপেক্ষা করার পর তারা ভেবেছিল যে আর ফিরে আসবে না। সবাই বলছে আর তো আসবে না, কেউ তো সংবাদ দিতে পারছে না, খবর পাচ্ছে না যে বেঁচে আছে কি নাই, কোনো সারা শব্দ না। তো তারা শুনে যে লোকজন নিয়ে মেরে ফেলে, আর ফিরে আসে না, এরকম গুম করে দেয়, লাশ সহ গুম করে দেয়, এরকমটা অবস্থা। তো তারা আমার শেষকৃত্য করে দিয়েছে, আমি আর ফিরে আসবো না এই ভেবে শেষকৃত্য করে দিয়েছে। আদরের সন্তান মারা গেলেও খুব ১-১.৫ বছর বা ৫-৬ মাস শোক থাকে মানুষের, পরে আবার স্বাভাবিক হয়, হ্যাঁ এটা মেনে নেয়, মারা গেছে সে আর আসবে না। কিন্তু কোনো পরিবারের লোক যদি তার নিখোঁজ হয়ে যায়, তার কোনো হদিস পাচ্ছে না, সে মারা গেছে কি বেঁচে আছে, কোথায় কী বেঁচে আছে, আরও আসবে কি আসবে না, এই চিন্তাটা যখন মানুষের মাথায় থাকে, চিন্তা করে দেখেন সে
একদম অপেক্ষায় আছে সে। গত 7 আগস্ট ভোরে মাইকেলকে চট্টগ্রামের একটি সড়কে নামিয়ে দেওয়া হয়। এরপর জানতে পেরেছেন শেখ হাসিনা পালিয়ে গেছেন ভারতে। তবে ভয় এখনো তাড়া করে বেড়ায় মাইকেল চাকমাকে। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।